আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা স্ন্যাপটগল সম্পর্কে আলোচনা করব। 3ds ম্যাক্সে স্ন্যাপটগল খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। মেনু বারে উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন 3+ ম্যাগনেট সাইনের একটি অপশন দেখতে পাচ্ছেন। এটিকেই বলা হয় স্ন্যাপটগল। এই স্ন্যাপটগলের নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালারের ড্রপ ডাউন অ্যারো কিন্তু দেওয়া আছে। এর মানে হচ্ছে এর ভিতরে আরো কিছু অপশন রয়েছে। তো প্রথমে আমাদেরকে জেনে নেওয়া উচিত যে স্ন্যাপটগল আসলে কি। তো সেটি বোঝার জন্য আমি সর্বপ্রথম পার্সপেক্টিভ ভিউ পোর্টে এরকম একটি বক্সকে ড্র করে দিচ্ছি। বক্সটির পাশাপাশি আমি ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন শেপ নামে একটি অপশন দেওয়া আছে। এই শেপসের উপরে ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে আমি আমার পার্সপেক্টিভ ভিউ পোর্টে লেফট বাটনটিকে চেপে ধরে এরকম একটি রেক্ট্যাঙ্গেলকে তৈরি করছি। তো এখানে যে কন্ট্রোল প্যানেলের যে টুলসগুলো রয়েছে এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তো এখানে আপনি দুটি জিনিস দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে বক্স এবং অপরটি হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল। এখন সর্বপ্রথম আমরা যদি এই বক্সের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের শুরুতে আইডেন্টিফাই করা দরকার যে এই বক্সের ভিতরে কি কি পয়েন্ট থাকতে পারে। তো এই বক্সের ভিতরে সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি এখানে একটি সারফেস থাকতে পারে এবং এই সারফেসের একটি সেন্টার থাকতে পারে এবং এই বক্সের এজ থাকতে পারে, অর্থাৎ এই যে কর্নারের দিকে যে ধারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় এক একটা এজ। তো একটা বক্সে অনেকগুলো এজ কিন্তু থাকতে পারে। এখন এই এজের ভিতরে আবার এন্ড পয়েন্ট থাকতে পারে, মিড পয়েন্ট থাকতে পারে এবং আরো একটি জিনিস থাকতে পারে সেটি হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স মানে হচ্ছে কোন একটি বিন্দু। এই বক্সের ভিতরে কর্নারের দিকে আমরা বিভিন্ন ধরনের ভার্টেক্স পয়েন্ট পেয়ে যাব। তো এছাড়াও কিন্তু আরো অনেক কিছু এই বক্সের ভিতরে থাকতে পারে। এরপরে পাশের রেক্ট্যাঙ্গেলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানেও কিন্তু সেম অপশনগুলো থাকতে পারে। যেমন এখানে একটি এজ থাকতে পারে, এর এন্ড পয়েন্ট থাকতে পারে, মিড পয়েন্ট থাকতে পারে, একটি সেন্টারও কিন্তু থাকতে পারে। তো এই পয়েন্টগুলোকে আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোকে আপনি 3ds ম্যাক্সে কিভাবে আইডেন্টিফাই করবেন, তো এই আইডেন্টিফাই করার জন্যই মূলত আপনি এই স্ন্যাপটগলটিকে ব্যবহার করবেন। তো এই কাজটি কিভাবে করতে হয় আমরা এখন এটি দেখব। তো আমি যদি চাই এখন এই রেক্ট্যাঙ্গেলের উপরে একটি বক্সকে ড্র করতে, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলের বরাবর আমি একটি বক্সকে ড্র করতে, তো সেটা আমি কিভাবে করব। আমি এখান থেকে ক্রিয়েট ট্যাবের ভিতরে জিওমেট্রির ভিতর থেকে বক্সটিকে সিলেক্ট করব। তারপরে আমি এই বক্সের একটি কর্নার পয়েন্টকে খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু আমি যদি মাউসটিকে এর পাশে নিয়ে যাই দেখতে পাচ্ছেন কোনো পয়েন্ট কিন্তু আমাকে শো করছে না। যেমন এখানে কোনো এন্ড পয়েন্ট শো করছে না, মিড পয়েন্ট শো করছে না, কোনো কিছুই কিন্তু এখানে শো করছে না। তার কারণ হচ্ছে আমি উপর থেকে স্ন্যাপটগলের অপশনটা কিন্তু এনাবেল করিনি। তো আপনি যেটি সর্বপ্রথম করবেন এই স্ন্যাপটগলের উপরে রাইট বাটনটিকে ক্লিক করবেন। রাইট বাটনটিকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট কিন্তু আপনাকে শো করছে, অর্থাৎ এতক্ষণ আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। যেমন এখানে আপনি বাম দিকে পিভট পয়েন্ট দেখতে পাচ্ছেন। পিভট পয়েন্ট কি আমি গত পর্বে সেটা আলোচনা করেছি। এরপর এখানে পারপেন্ডিকুলার আছে, ভার্টেক্স আছে, এজ আছে, ফেজ আছে। এরপর আপনি ডান দিকে আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন, যেমন গ্রিড লাইন আছে, বাউন্ডিং বক্স আছে, ট্যানজেন্ট আছে, এন্ড পয়েন্ট আছে, মিড পয়েন্ট আছে এবং আরেকটি আছে সেন্টার ফেস। তো এখান থেকে আপনার কোনগুলো দরকার সেগুলোর উপরে আপনি চেকমার্ক দিয়ে রাখবেন। তা আমি যেটি নর্মালি করি এখান থেকে পিভটের উপরে ক্লিক মার্ক দিয়ে রাখি, তারপর ভার্টেক্সে, পারপেন্ডিকুলারে এবং এখান থেকে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এবং ট্যানজেন্ট এই অপশনগুলোর উপরে আমি চেকমার্ক দিয়ে বক্সটিকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখনো কিন্তু আমাদের কমান্ডটি অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ এখনো যদি আমি মাউসটিকে নিয়ে যাই দেখতে পারবেন কোনো পয়েন্ট কিন্তু শো করবে না। তার কারণ হচ্ছে আমি স্ন্যাপটগলটিকে এনাবেল করিনি। তো সেটি করার জন্য আপনি এই স্ন্যাপটগলের উপরে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এই অপশনটি এখন এনাবেল আছে। তো এখন যদি আমি মাউসটিকে এই রেক্ট্যাঙ্গেলের কাছে নিয়ে যাই দেখতে পাচ্ছেন বিভিন্ন পয়েন্ট কিন্তু আমাকে শো করছে। অর্থাৎ কর্নারের দিকে যখন নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে এন্ড পয়েন্ট শো করছে, মাঝখানের দিকে যখন আমি নিয়ে আসছি তখন আমাকে মিড পয়েন্টটি শো করছে এবং একই সাথে আমাকে এসটিও শো করছে। এরপর যদি আমি এখান থেকে বক্সের উপরে নিয়ে যাই দেখতে পাচ্ছেন যে বক্সের এন্ড পয়েন্ট শো করছে, বক্সের মিড পয়েন্ট শো করছে,
বক্সের এস শো করছে, অর্থাৎ আমি ওই ডায়লগ বক্সের ভিতরে যে যে পয়েন্টগুলোর উপরে চেকমার্ক দিয়ে রেখেছিলাম সেই সবগুলো পয়েন্টই কিন্তু এখন আমাকে শো করবে। তো এখন যদি আমি চাই এই রেক্টেঙ্গেল বরাবর আমি একটি বক্স তৈরি করতে, আমি কিন্তু খুব সহজে এটি পারবো। অর্থাৎ এই যে কর্নারের দিকে আমি মাউসটিকে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন এন্ড পয়েন্ট শো করছে। এখন আমি এখানে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমি উপরের দিকে যে কোনো একটি হাইট দিয়ে দিব। তাহলে কিন্তু ওই রেক্টেঙ্গেল বরাবর আমাদের একটি বক্স তৈরি হয়ে গেল। তো স্ন্যাপ টু গোল কিন্তু 3ds ম্যাক্সে খুবই দরকারি। আমরা যখন প্র্যাকটিক্যাল পর্যায়ে কাজ করব, তখন আমরা যদি 2D অবজেক্টের উপরে ওয়াল ড্র করতে যাই বা অন্যান্য অবজেক্টও যদি ড্র করতে যাই, তখন আমাদের বিভিন্ন পয়েন্টকে আইডেন্টিফাই করার দরকার হবে। সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই স্ন্যাপ টু গোল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো এখানে একটি বিষয় রয়েছে, আমি আগেই বলেছিলাম যে এর নিচে একটি হোয়াইট কালারের অপশন দেওয়া আছে, তার মানে হচ্ছে এর ভিতরে আরো কিছু অপশন আছে। তো এটির উপরে লেফট বাটনটিকে চেপে ধরলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 প্লাস ম্যাগনেট সাইন, এরপর রয়েছে 2.5 প্লাস ম্যাগনেট সাইন, এরপর রয়েছে 3 ম্যাগনেট সাইন। তো এই তিনটির কোথায় কোনটা কাজে লাগবে সেটা আমাদেরকে জানা দরকার। এখানে প্রথমে আমি যদি 2 তে ক্লিক করে রাখি, এর মানে হচ্ছে 2D অবজেক্টের উপরে এই স্ন্যাপ টু গোলটি কাজ করবে। অর্থাৎ আমি যেমন এখানে একটু আগে রেক্টেঙ্গেলটিকে ড্র করেছিলাম, এই রেক্টেঙ্গেলটি হচ্ছে আমাদের একটি 2D অবজেক্ট। এই 2 তে যখন আমি ক্লিক করব তখন শুধুমাত্র এই 2D অবজেক্টের পয়েন্টগুলোকে আমাকে শো করবে। তো এটি হচ্ছে 2D অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হয়। এরপরে এখানে আরো একটি আছে, সেটি হচ্ছে 3। আমি 2.5টি নিয়ে একটু পরে আলোচনা করছি। তো এখানে রয়েছে 3টি হচ্ছে 3D অবজেক্টের ক্ষেত্রে। তো এটি অ্যানাবেল থাকা অবস্থায় আমি বক্সের উপরে যদি মাউসটিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন বক্সের বিভিন্ন পয়েন্ট কিন্তু আমাকে শো করছে। তো এটি হচ্ছে মূলত 2 এবং 3। তো এখানে একটি বিষয় রয়েছে, তা হচ্ছে 3তে অ্যানাবেল থাকা অবস্থায় আপনি চাইলে 2D অবজেক্টের উপরেও কাজ করতে পারবেন, আবার একই সাথে 3D অবজেক্টের উপরেও কাজ করতে পারবেন। কিন্তু অন্যদিকে আপনি যখন 2কে অ্যানাবেল করে কাজ করবেন, তখন শুধুমাত্র সেটি 2D অবজেক্টের উপরে কাজ করবে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে 2.5। তো এই আইকনগুলোর প্রত্যেকটির কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক বার দেওয়া আছে। এর মানে হচ্ছে এটি চৌম্বক যেভাবে আকর্ষণ করে কোনো লোহাকে, ওইভাবে আপনি বিষয়টিকে বিবেচনা করতে পারেন। অর্থাৎ মাউসটিকে যখন আমি একটু দূরে সরিয়ে নিচ্ছি, কোনো পয়েন্ট কিন্তু শো করছে না, কিন্তু যখনই আমি অবজেক্টের কাছাকাছি নিয়ে আসছি তখনই কিন্তু পয়েন্টগুলো আমাকে শো করছে, অর্থাৎ এক ধরনের আকর্ষণ করছে। ঠিক আছে? তো ওই পাওয়ারের বিবেচনায় এখানে 3 হচ্ছে একটু শক্তিশালী এবং 2 হচ্ছে একটু কম শক্তিশালী, এবং 2.5 হচ্ছে 2 এর থেকে একটু বেশি শক্তিশালী কিন্তু 3 এর থেকে একটু কম শক্তিশালী স্ন্যাপ টু গোল। তো নরমালি আমাদের 2.5টিকে ব্যবহার করা দরকার হবে না, আমরা এখান থেকে 2 এবং 3 এই অপশনগুলোকে নিয়েই কাজ করতে পারবো। তো এই ছিল স্ন্যাপ টু গোল সম্পর্কে বিস্তারিত আজকের পর্বে। আমরা বাকি পর্বে বাকি যে ইম্পর্টেন্ট টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।